রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে র্যালি করলে কি ঈমান চলে যাবে? বিস্তারিত জানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইলো, র্যালি হইলো, কিন্তু নামাজ পড়লো না, লাভ আছে না? ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট? কিন্তু সমস্যাটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে এদিনই চলে গেছে। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসছে, তাহলে রাসূলের আসাটা আনন্দের, বলেন কোনো সন্দেহ আছে? তো যাওয়াটা কি? তা আপনি কোনটা করবেন? কোনটা করবেন? ফেস আসেনি? আছে। এজন্য এই রাসূলের জন্মদিন পালন করলেন কিনা এটা বিষয় না, বিষয় হলো আপনি রাসূলকে একতেদা করলেন কিনা, রাসূলকে ইত্তেবা করলেন কিনা, অনুকরণ করলেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিস হলো, যারা এটি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে। আপনি যাইয়া দেখেন, আমি বলার দরকার না, আপনি যাই চেক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইলো, র্যালি হইলো, কিন্তু নামাজ পড়লো না, লাভ আছে না? কোনো লাভ? রাসূলের সুন্নত নেই, লাভ আছে না? নেই। ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই। সাহাবায়ে কেরাম করেন নাই, আবু বকর, ওমর, উসমান, আলী সহ ইমামে আজম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিকি বলেন, ইউসুফ সাহেব বলেন, মোহাম্মদ সাহেব বলেন, তারা এগুলা কি করে নাই। তাবিরা করে নাই, তাবিরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদ যারা তারাও করে নাই। তা আপনি এটা করার দরকারটা কি? এটা করে আপনি কি করবেন? আরেকটা কথা হলো, যদি করতে হয় ওই যে বললাম, তাহলে সকালবেলা আনন্দ মিছিল করবেন আর বিকালবেলা কি করবেন? এটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াটা তো আরো বেশি বেদনার। আগমনটা যেমন আনন্দ, চলে যাওয়াটা কি আরো বেশি কষ্ট। তবে র্যালি করলে ঈমান চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। ঈমান যাওয়ার জন্য কিছু কারণ আছে নি? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেউ র্যালি করছে, এটার জন্য ঈমান চলে যাওয়ার কি নাই? কোনো সুযোগ। ঈমান কেন যাবে? আমাদের দেশে কিছু ফতুয়া ভুল, যেমন অনেক সময় দেখা যায় কেউ একটা কিছু করলে কয় তার বউ তালাক হয়ে গেছে। তো বউ তালাক কি এত সোজা জিনিস নাকি? এত সোজা না। তবে ইসলাম যেটা সমর্থন করে না, আমরা এটা কি করব? হুজুর, আমি একজন গরিবের ছেলে, আমার মাসিক ইনকাম 15 থেকে 18,000 টাকা, কিন্তু এই ইনকাম আমার স্ত্রী খুশি না, আমার সাথে খারাপ আচরণ করে, আমার করণীয় কি? দেখেন, 15 থেকে 18,000 টাকা কি খুব কম টাকা? জাহান্নামে নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দেখাইছে, এটা তো আপনারা হাদিস জানেন। তার ভিতরে একটা কারণ ছিল, স্বামীর ইনকামের মধ্যে কি না? সন্তুষ্ট না, স্বামীর প্রতি খুশি না, আলহামদুলিল্লাহ নাই। একটা কথা মনে রাখবেন, যার সন্তুষ্টি নাই, এই যিনি প্রশ্নটা করছেন, আপনার স্ত্রী যদি 15 থেকে 18,000 টাকায় খুশি না হয়, 15 লাখ দিয়েও আপনি তারা খুশি করতে পারবেন না। কারণ সন্তুষ্টি, কৃতজ্ঞতা জিনিসটা তার মধ্যে কি অভাব। একজন নারীর দায়িত্ব হলো স্বামী যা কামায় তাতে বলবে আলহামদুলিল্লাহ। 15 থেকে 18,000 টাকা, আপনি এটা কি সোজা মনে করছেন? প্রতিদিন তো গড়ে পড়ছে 500 টাকার উপরে, পড়ছে কি না? তা আপনি জান না, একদিন কামাই করে আনেন না, আপনি তো সন্তুষ্টি হন নাই। যে বোনের ব্যাপারে কথাটা আসছে, আপনি যান একদিন কামাই করেন, টের পাইবেন কামাই কত কষ্ট। সুতরাং এগুলি, আরেকটা কথা আছে, যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া করে না সে মানুষেরও। এজন্য আমি আমার বোনকে পরামর্শ দিব, বোনদেরকে বলবো, স্বামী যা কামায় তাতে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখানে আপনার রিজিক, তকদির, এটা বিশ্বাস করা লাগবে না। আমি গত জুমায়ও বলেছিলাম, বিদেশে যায়
এক বাড়ি থেকে দুইজন বিদেশ গেছে, একজন 10 বছর বিদেশ করে কিছু করতে পারে না, আরেকজন 2 বছরে বিল্ডিং। এখন খোটা দেয়, কয় তুই বিদেশ গিয়ে কি করলি, হাতে তো 2 বছরে বিল্ডিং করছে। আচ্ছা বলেন তো, এই যে এটা কি, তো এটা কি সবারটা সমান? আশ্চর্য ব্যাপার, সবারটা সমান? এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক একজনকে আল্লাহ এক এক মর্যাদা দিছে, এক এক জায়গায় এক এক মর্যাদা। আপনি যে অটো যে চালায়, আমি তো বুঝি না অটো কেমনে চালায়, আমারে যদি চালাইতে দেন এটা খালে যাবে, কিন্তু আবার যে অটো চালায় তার কাছে এটা কি সহজ। এই যে রোবেলে গাড়ি চালায় রাইতে দিনে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে গাড়ি চালায় রাতের পর রাত, দিনের পর দিন, 700-1500 কিলোমিটারও চালায় 2 দিনে, আমারে দিলে তো 10 মিনিটও পারতাম না আমি, কারণ এই যোগ্যতা আল্লাহ আমারে দেয় নাই। সুতরাং এটা এক একজনকে আল্লাহ এক এক রিজিক। আর আপনি যদি 15-18 হাজার টাকা আপনার স্বামীর ইনকামে খুশি না হন, তাহলে এখানে আপনার তকদিরও তো জড়িত, এলে তো তাইলে তো আপনিও দায়ী, কথা ঠিক না? কারণ এখানে আপনার রিজিক আছে না, আপনার সন্তানের রিজিক আছে না, তাহলে আপনার রিজিকের সমস্যা। যদিও এটা আমরা বলতে কি চাই না, এটা বলা আমাদের কাজ না, সন্তুষ্ট থাকতে হবে। আর 15,000 টাকা কম না, এটা বিশাল টাকা, এটা দিয়ে একটা সংসার দিব্যি ভালো চলতে পারবে। প্রথম কথাই হলো আপনার স্ত্রীকে আপনি ইসলামের দিকে ধাবিত করেন, আল্লাহর দিকে মুখাপেক্ষী করেন, তাকে বুঝান যে দুনিয়া আমাদের কি না শেষ না, আমাদের আখেরাত লাগবে। আমাদের কি লাগবে? মেয়েদের 2 মাসিকের ভিতরে কতদিন পূর্ণ হতে হয়, কতদিন পর পর মাসিক হলে সেটাকে মাসিক ধরা হবে। শুনেন, মাসিক বা পিরিয়ড যেটাকে আমরা বলি মেয়েদের, সব মহিলাদের একরকম হয় না। কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিনও কি হয়। প্রথম ওনার যে মাসিক হয় ওইটাই, ওই হিসাবে উনি সারা জীবন কি করবেন, ওনার আদত যেটা। কারণ শারীরিক গঠন সব মানুষের কি না একরকম না, কারো শরীরে রক্ত বেশি থাকে, কারো একটু কম থাকে। পেরেশানি করলে মাসিকের ডেট নড়চড় হয়ে যায়, পেরেশানি করলে, তারপরে শারীরিক পরিশ্রম বেশি করলেও মাসিকের ডেট কি হয়ে যায়, নড়চড় হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। আর আমাদের দেশের মা বোনেরা, যদিও এটা মেডিকেল সায়েন্সের আলোচনা, আমাদের দেশের মা বোনেরা নিজেদের মাসিকটা নিজেরাই নষ্ট করে। কেমনে করে জানেন? বিভিন্ন ওষুধ খেয়ে। কোথাও বেড়াইতে যাবে, কয়ে যদি এই অবস্থায় মাসিক থাকে, চলাফেরা অসুবিধা হবে, তো ওষুধ খেয়ে এটা বন্ধ করে। তো বন্ধ করার পরে আল্লাহ পাকের বিধান অনুযায়ী যে রক্তটা ওনার বের হয়ে যাওয়ার কথা, এটা কি বাইর হলো না, শরীরে জমা থাকলো? তো জমা থাকার পরে দ্বিতীয় মাসে যখন মাসিক হবে, তখন কি শুধু দ্বিতীয় মাসেরটা বাইরে হবে না, আগেরটা শুদ্ধ বেরিয়ে হবে? তো এখন রক্ত কমবে না বেশি হবে? খুব মারাত্মক ব্যাপার এই জিনিসগুলা। আরেকটা কথা বলি, এই যে মায়াবড়ি খায় না, এই মায়াবড়ি মহিলাদেরকে ধ্বংস করে, তার শরীর, তার কিডনি, তার লিভার, তার প্রজনন ক্ষমতা সব শেষ, বুঝে না। কি যে একটা অবস্থা। আমাদের দেশের নারীরা প্রধানমন্ত্রী হতে চায়, হওয়ার যোগ্যতা চায়, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা চায়, স্পিকার হওয়ার যোগ্যতা চায়, শিক্ষক হওয়ার যোগ্যতা চায়, প্রফেসর হওয়ার যোগ্যতা চায়, ডাক্তার হওয়ার যোগ্যতা চায়, বিচারপতি হওয়ার যোগ্যতা চায়। কিন্তু একটা মহিলার জন্য সবচেয়ে গর্বের এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মা হওয়ার যোগ্যতা, এটা তারা নিজেরাই নিজেদেরটাকে নষ্ট করে দেয়। একজন নারীর জন্য প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, বিচারপতি হওয়া এটা গর্বের নয়, বরং সন্তানের মা হতে পারাটা সবচেয়ে বেশি গর্বের। এই জায়গাটাতে আমাদের সমস্যার কারণে আমরা এই জিনিসগুলোকে নষ্ট করছি। সেজন্যে মাসিক, ওই প্রথম যে মাসিক হয়েছে এরপরে যেটা হয়েছে, এটা ওনার হিসাব। সবারটাকে একরকম হয় না, বাকি হিসাব এটা ওনার জন্য কি বলে অসুস্থতা ধরতে হবে। যাই হোক, তারপরেও প্রতিটা মাসালা বিভিন্ন কারণে জবাবও কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে, অসুস্থতার কারণে, সন্তান হওয়ার কারণে। প্রথম কথা হলো, সহজ করে দিলাম, প্রথম যে মাসিক হয়েছে এটাই ওনার কি সবসময় হিসাব হবে, অথবা আদত যেটা ওনার আদতে যেটা 3 দিন। আবার দেখবেন শুরুতে যাদের 3 দিন মাসিকে রক্ত যায়,
ওনাদেরটা কোনো সময় 7 দিন হবে না, এটা নর্মালি 3 দিন 4 দিন থাকতে পারে, আর বেশি কি হয় না। সেজন্য এটা এক এক সময় একে হবে, তবে এক একজনের এক এক রকম হবে।